নওগাঁ জেলা। ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। একদিকে অসুস্থ হচ্ছে পশু পাখি সহ মানুষ, অন্যদিকে ক্ষতি হচ্ছে কৃষকের ফসল বিছন। প্রচন্ড ঠান্ডার কারণেই মারা যাচ্ছে বিছন। আর এই বিছন মারা যাওয়ার কারণেই ক্ষতি হচ্ছে অনেক কৃষক। বিছন মারা যাওয়ার ফলে আবার তাদের নতুন করে বিছন ফেলতে হচ্ছে এবং নতুন করে আবার কাসলা তৈরি করতে হচ্ছে। এতে তাদের ডবল খরচ পড়তেছে। আমি কয়েকটি ক্ষেত ঘুরে দেখেছি, প্রায় তাদের একই সমস্যা। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে নজিপুর পৌরসভার আশেপাশের একটি গ্রামের নাম চণ্ডীপুর। বিছন মারা যাওয়ার কারণে বিছনের ধান কেনার জন্য আবার তারা নতুন করে হাট থেকে বিছনের বীজ সংগ্রহ করতেছে এবং আবার নতুন করে বিছন ফেলতেছে। সেই জন্য আমি গেছিলাম নজিপুর পৌরসভার হাট সোমবারে এবং সেখানে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। বিছনের ধান কেনার জন্য আসছেন অনেক ক্রেতা এবং কিনতেছেন। নজিপুর পৌরসভার হাট থেকে আমি এই তথ্য সংগ্রহ করেছি এবং এক বিছন বিক্রেতার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি। আপনারা নিজেই শুনুন। আসসালামু আলাইকুম ভাই। বাজারে এই যে মানে এতদিন পরে যে পিছনের ধানটা নিয়ে আসছেন, মানে এর প্রধান কারণটা কি একটু বলবেন? প্রধান কারণ ভাই আবহাওয়া খারাপ। আবহাওয়া খারাপ। আবহাওয়া খারাপ, তার মধ্যে কারণ পোকার জন্য সম্পূর্ণ বিছুন মারা গেছে। জি জি। অনেকে বিছুন মারা গেছে, যার জন্য বিছুন বাজার দামে বিক্রি হচ্ছে। এই সময় বিছুন বিক্রি হওয়ার কথা নয়। না, আমি তো এটাই ভাবতেছি যে মানে 10-15 দিন পর মনে করেন আরো আগে মানুষ লাগাইছে, তো আপনারা মানে বিছুন মারা যাওয়ার কারণে আবার নতুন করে মানুষ রসুন তো আবার মানুষ ফেলাচ্ছে মানে কাঁচলা বানানো। কাঁচা বানাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার এটা এটা কাটারি ধান ভাই। এটা হচ্ছে আপনার কাটারি ধান। কাটারি ধান, হ্যাঁ কাটারি। কাটারি ধানটা অনেক সুন্দর আছে। আর এটা ভাই? ওটা জিরা ধান, জিরা। জিরা। এটা হলো ফসলের ধান। ও ফসলের না? পিস হয় না। মানে এগুলা তো মিস হবে না। না, মিস হবে না। ভাইয়ের এটা কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপাতত জিরা আর কাটারি এই দুইটা টান বেশি। জিরা টান বেশি। ভাই আপনি এই বাজারের একটু অ্যাড্রেসটা বলে দিন। মানে বাজারটা মানে নজিপুর পৌরসভায়। হ্যাঁ। নজিপুর পৌরসভায় এই বাজারটা নাকি? হ্যাঁ, নজিপুর মানে পৌরসভায় প্রতি সোমবারে বসে? প্রতি সোমবারে বসে। আমরা এই দীর্ঘ 1.5 মাস থেকে ব্যবসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ধানের হাটটা মানে কোন সময় বসে? ধানের হাটটাই মনে করো 11 থেকে বেলা 5টা পর্যন্ত। 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ও আচ্ছা। ভাই আপনি কিছু বলেন, আপনার যে মানে এই যে বিছুন মানুষ আবার নতুন করে ফেলাইলে কি এগুলা মানে সিজনটা ধরতে পারবে কিনা এই বিছুনে? এখনো সময় আছে। না, এখনো সময় মারা গেছে যেটা কাঁচা। জি জি। এই লোকের জন্যই মনে করো আমরা আবার নতুন করে নিয়ে আসছি দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা। তাদের একটু উপকার হোক, তারা নিয়ে যায়। আবার ফেলার কোনো সময় আছে। এই সময়ের মধ্যে বিছুনটা তৈরি করে ফেললে আবার মানে সামনে সিজনটা ধরতে পারবে। এটা মানে আপনার আলু বাড়ি আছে, সরষে বাড়ি আছে, এগুলা জি জি জি। এটার জন্য উপকার হবে যদি ফেলায়। মানে এখনো ফেলানোর সময় আছে। এখনো ফেলা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাদেরকে। নতুন কেনা ধানে আবার বিছন লাগাইতেছে কৃষক এবং সেই বিছন আবার নতুন করে উকি দিচ্ছে বিছনের চারা। কৃষকের মুখে এবার হাসি ফোটার অপেক্ষায়।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করবেন। ধন্যবাদ।